বাবা শাহরুখ খানের পথ ধরে অভিনয় এসেছেন মেয়ে সুহানা খান। নেটফ্লিক্সের দ্য আর্চিসের পর এবার তিনি বাবার সঙ্গে অভিনয় করবেন কিং সিনেমায়। বড় ছেলে আরিয়ান খানও পা রেখেছেন ছবিতে, তবে অভিনয় নয়, পরিচালনায়। এবার অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের। জানা গেছে বেরি জেনকিন্স পরিচালিত মুফাসা দ্য লায়ন কিং সিনেমার ছোট্ট মুফাসার চরিত্রে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন 11 বছর বয়সী আব্রাম। ডিজনি মিডিয়া ফ্রাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্লাসিক অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিং মুক্তি পায় 1994 সালে। এরপর 2019 সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি। জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয়, প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও। 5 বছর পর আসছে দ্য লায়ন কিং এর প্রিকুয়েল, যার নাম দেওয়া হয়েছে মুফাসা দ্য লায়ন কিং। এতে দেখা যাবে লায়ন কিং এর আগের গল্প। ছোটবেলায় দুর্ভাগ্যবশত মুফাসা হারিয়ে যায়। জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার। তার সঙ্গে বন্ধুত্ব হয় স্কারের। সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে সে। তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা। একসময় সেই হয়ে উঠবে জঙ্গলের রাজা। আগামী 20 ডিসেম্বর মুক্তি পাবে মুফাসা দ্য লায়ন কিং। ইংরেজি ভাষার সিনেমাটি ভারতে দেখা যাবে হিন্দি সহ সে দেশের কয়েকটি ভাষায়। এর আগে দ্য লায়ন কিং এর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ও আরিয়ান খান। অনেকে আশা করেছিলেন প্রিকুয়েলেও থাকবে তাদের কণ্ঠ। মুফাসা দ্য লায়ন কিং এ তারা তো থাকছেনই, চমক হিসেবে এলেন আব্রামও। ছোট্ট মুফাসার সংলাপ শোনা যাবে তার কণ্ঠে। মুফাসার পরিণত বয়সের চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। সিম্বা চরিত্রে আরিয়ান, পুম্বা চরিত্রে সঞ্জয় মিশ্রা এবং টিমন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শ্রেয়স তলপারে। দুই ছেলের সঙ্গে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনি বলেন, একজন বাবা হিসেবে মুফাসার সঙ্গে নিজের মিল পাই আমি, তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আনন্দের। আমার দুই ছেলের সঙ্গে এই সিনেমায় কাজের সুযোগ পেলাম প্রথমবার। সেদিক থেকে সিনেমাটি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।